হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো প্রথমেই বলি, অলকা উপমা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা প্রথমেই আমার থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি মেশিন নিয়ে হয়তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। হ্যাঁ, মেশিন নিয়ে কিছু কথা তো বলবো, তার আগে বলবো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পেতে। দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে। দিন রাত আছে বলেই হয়তো আমরা দিনের গুরুত্ব বুঝতে পারি, আবার দিন আছে বলে হয়তো রাতটাকে আমরা বুঝতে পারি। ঠিক তেমন প্রত্যেকটা মানুষের জীবনে ভালো খারাপ সময় দুটোই আসে। দেখো, শুধু ভালো তো একটা মানুষের জীবনে হতে পারে না, খারাপ সময়ও আসে। কারণ ভালোটা তখনই বুঝতে পারি যখন খারাপ সময়টা আমাদের সামনে আসে, বা খারাপটা আছে বলেই হয়তো আমরা ভালো সময়টার গুরুত্ব দিতে পারি। তো সবার জীবনেই হয়তো ভালো খারাপ মিলেমিশেই একটা জীবন। ঠিক তেমনই আমার জীবনেও আমার বিয়ের 1 বছরের পর একটা খারাপ সময় চলে আসে। তো সেটাই আমি বলতে তোমাদের সাথে। তো আমার হাজব্যান্ড ডেঙ্গুতে আক্রান্ত হয়, এবং সেই সময় 2017 শেষের দিকে প্রচণ্ড ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারাও গেছিলো এবং অনেক আক্রান্ত হয়েছিল। তো প্রথমত বুঝতে পারিনি যে ডেঙ্গুতে আক্রান্ত হলে সেটা মারাত্মক একটা বিপদ মনে হবে, বা একটা ভয়ের, মানে অতিরিক্ত ভয়ের কোনো রোগ, সেটা অতটা বুঝতে পারিনি। যাই হোক, তো আমার হাজব্যান্ডের ডেঙ্গু হয়। তো ডেঙ্গুতেও হসপিটালে ভর্তি হয় এবং খুব মারাত্মক অবস্থা, মানে হসপিটাল থেকে ওকে ছেড়েও দিয়েছিল, তারপর অন্য জায়গায় আমাদের নার্সিংহোমে ভর্তি করে ওকে বাঁচাতে হয়েছিল। মানে সেই রাধা গোবিন্দ হয়তো কৃপা করে আমার কাছে আমার স্বামীকে ফিরিয়ে দিয়েছিল। ভগবানের কৃপা না থাকলে হয়তো ওকে পেতাম না, মানে এতটাই মারাত্মক হয়েছিল। যাই হোক, তো সে সময় আমার এই মেশিন ছিল একমাত্র বন্ধু। কারণ আমার হাজব্যান্ড যখন ডেঙ্গু ভালো হয়ে বাড়িতে আসে, 1 মাস পুরো বেড রেস্ট ছিল, মানে কোনো কাজে হাত দিতে পারিনি। তো সেই সময় এই মেশিন ছিল আমার বন্ধু, মানে মেশিন যেন আমাকে একটা হাত বাড়িয়ে দিয়েছিল। আমি ভাবতেই পারিনি, মেশিনটা সেইভাবে আমি কাজটা শিখিনি যে আমার অসময়ের বন্ধু হতে পারে, এটা ভেবে আমি কাজটা কিন্তু শিখিনি। কিন্তু একটা হাতের কাজ বা ঘরে বসে এই মেশিনে কাজ করাটাই যে একটা অসময়ের বন্ধু হতে পারে, সেই সময়টাই আমি বুঝেছিলাম। এই মেশিনে কাজ করে সেই সময় আমি 1 মাস পুরো ঘর ভাড়া চালিয়ে, একটা অসুস্থ মানুষের ওষুধ কেনা থেকে শুরু করে সব কিছু এই মেশিন আমাকে দেখেছিল। সেই জন্য মেশিনকে প্রচণ্ড ভালোবাসি, কারণ একটা মানে আমার সবসময় যেন অসময়ের বন্ধু। আমার প্রচণ্ড যখন মন খারাপ হয়, আমার খুব যখন চিন্তার মধ্যে থাকি, তখন যদি মেশিনে কাজ করি না, আমার সব চিন্তা চলে যায়। আর এটা তো ঠিক বলো, কাজের মধ্যে হয়তো থাকলে মনটা ভালো থাকে। মনটাকে কাজের মধ্যে যত ব্যস্ত রাখা যায় মনে হয় ততই সুখ পাওয়া যায়, এটা আমার মনে হয়, সবার হয় কিনা জানি না। যাই হোক, মেশিন তো সেজন্যই আমি বলবো, শুধু মেশিন নয়, যে কোনো হাতের কাজেরই একটা গুরুত্ব আছে। যে কোনো ছোট একটা হাতের কাজ হয়তো অসময়ে তোমার অনেক বড় জায়গা নিয়ে নেবে, অসময়ে হয়তো তোমার সে বন্ধুর মতো হাত বাড়িয়ে দেবে। দেখো, আমি যদি সেলাই মেশিনে কাজ না জানতাম, সেই সময় কেমনভাবে চলতো সেটা আমি জানি না, কিন্তু অনায়াসে সেই সময়টাকে আমাকে পার করে দিয়েছে এই মেশিন। সেই জন্য যাদের মেশিন আছে তাদেরকে আমি বলবো যে এই কাজটাকে ছোট মনে করো না, বরং এটা ভাবো যে এই মেশিনই তোমার হয়তো অসময়ের বন্ধু। বা আমার তো অসময়েরই বন্ধু। বা মেশিনে কাজ করে খুব আনন্দ